বলবে না, খবরদার লেবার বলবে না। তুই লেবারের মতন চেহারা মনে হচ্ছে ট্রাক্টর আলু বয় ছিলিস আজকে। লেবার বলবে না, জামাই বলতে পারছো না। জামাই হইতে গেলে শোন। হ্যাঁ জামাই হবে বাবা, জামাই হবে। তাহলে এবার কোনটা সম্পাদনের ব্যবস্থা করা হোক নাকি? আমি বিয়ে করবো, আমি জেনে নেবো না, আমি জেনে নেবো না। আরে কি জানবে তুমি? এই লেখাপড়া জানো নাকি জানবো না? ও হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, তুমি বৌমাকে জিজ্ঞেস করো। বৌমা, ওরে আমার বৌমা, তোর বোঝ রে। ও আমি বিয়ে করলাম, তুমি ফাঁকে বৌমা করে নিলে, এখন বিয়ে হলে বৌমা করে নিলে। কথাবার্তা যখন পাকা হয়ে গেছে আরো ভদ্র ভাষায়। হ্যাঁ, এই যে কাকিমা। কি কি বলবো? যদি বিয়েটা হয়েছিল তার হবে না। আমার ব্যয় মশাই খুব শিক্ষিত, কলেজে প্রফেসরি করে। ভদ্র ভাবে ওই কাকিমা এই দিক সেদিক না বলে নাম বলবে। হ্যাঁ নাম ধরে। কি নাম? কি নাম? কি নাম? কল্পনা। তোমার কটা পুঙ্গা? এই যে ক পুঙ্গা। কটা পুঙ্গা লয় রে বাগাল? ওই যে বলছি ক পুঙ্গা। ওর নাম কল্পনা। কল্পনা 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 ওর নাম। ও আমি মনে করছি কটাই পুঙ্গা হয়। বলতে নেই বাবা, বলতে নেই। আমি জিজ্ঞেস করি, এই যে নেখাপড়া জানো? হ্যাঁ নেখাপড়া জানো? লেখাপড়া কি রে? বল লেখাপড়া জানো? লেখাপড়া জানো? হ্যাঁ। আচ্ছা উকিল বানান বলো তো কিনি। তুমি জানো? হ্যাঁ কই বলো তো। উকিল কিল 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 কিল, উকিল কিল। শালোর বিয়ে যে হবে না, শালো ও কিল কিল করতে করতে আমার মেরে দিয়েছে কিল। সরিজা সরিজা। শিক্ষিত মেয়ে, হ্যাঁ হ্যাঁ ভালোভাবে জিজ্ঞেস কর। ভালোভাবে। হ্যাঁ এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে পারো তো? হ্যাঁ। তুমি ওই সারাদিনে ক বস্তা আলু কুড়াইতে পারবা? আর হইল না বাবা। আরে কি বলছো তুমি? আমার মেয়েকে আলু কুড়বে নাকি? শিক্ষিত ঘরের মেয়ে, ওর বাবা কলেজে প্রফেসরি করে, আর ওর মেয়ে আলু কুড়তে যাবে। বল কবিকে আলু লাগাইতে পারবা? তোমাকে বললাম এখানকার মেয়ে লিও না। কেন কেন? না এখানকার মেয়ে না লাই ভালো ছিল। কেন এখানে নিলে কি হবে? না গোপেনপুরের মেয়ে অনেক ভালো। কিরকম? বস্তা বস্তা আলু কুড়াইতে পারি। কি করে? আর এই আলু কুড়বে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জিজ্ঞেস করো আর কি। তোর যেটা মনে পছন্দ বা চাইছে, মন চাইছে। আমি বলছিলাম বছরে তুমি কটা বাচ্চা দেবে? বাবা কি বলছে? সর্বনাশ হইল গো। শালো গরু বছর বিনি নাকি দেখতে হবে না, শুধু খাই যাবো নাকি? বছর বিনি নাকি দেখবো না নাকি? ওরে ওগুলো মেয়েকে বাবার সামনে জিজ্ঞেস করতে নাই। ও বাবার সামনে না, যা হবে গোপনে গোপনে লাগান বিয়ে। তাহলে পুরুষ মশাইকে ডাকি। ব্যবসায় বিয়ে দিতে গেলে একটা ব্রাহ্মণের প্রয়োজন। তো ব্রাহ্মণ আপনি বলেছেন? হ্যাঁ আসছে আসছে আসছে। ব্রাহ্মণ? হ্যাঁ ব্রাহ্মণ আমাদের বুল্লেটকে বললেন না কেন? বুল্লেটকে বললি হয়তো। ও ব্রাহ্মণ লয় গো। বিয়ে বাড়ির কর্তা কই? হ্যাঁ বিয়ে বাড়িতে কেতা খুঁজছে। না এ বিয়ে বাড়িতে কোথা খুঁজছে? খুঁজে না রে বাগাল, বলছে কর্তা কই। ও গার্জেন। গার্জেন তুমি না ওই যে এই ভাই গার্জেন। ভাই লয় রে। হবে না 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 ওই কিছু মনে করবেন না। আচ্ছা হ্যাঁ আপনারা তো খুব ভালো মানুষ, বিয়েতে নাচুনিটা ভালোই এনেছেন। কেন চুনি লে শালো, আর কি পাশে যে থাকবি শালা লীলা? তোকে বিয়ে সে বাজনা পার্টির নাচুনি মনে করছে। হ্যাঁ আমি নাচতে এসেছি। আমি করব। কি করবে? হ্যাঁ কি করবে? আমি ঘর করব বলি। এইটা জামাই? এইটাই আমার একমাত্র ছেলে, 10টা নয় 10টা নয়, আমার একমাত্র ছেলে লীলা। হ্যাঁ বাবা, তোমার বয়স কত হবে? তা 96। 96 বছর বয়স হয়েছিল দিয়ে কোটে এভিডেভিট করে 18 করিলি।
এই 18 18 বছর হ্যাঁ 18 আগে হ্যাঁ ও না ঠিক আছে আগে এই যে আমার থলেটা এখানে রাখছি আচ্ছা মাল দেবারে থলেতে দিয়ে দিয়েন ये শালা কি বামুন রে এগু মারলে বা চাল আছে ভাই বাবা কি রে? বাবা কি বল? ও এবার দিয়ে হাত জামাইলে ভাই হাজামাল কি হইতো? ওই আমার কেচি কুচি দিত বিয়ে হয়ে যেত ওরে বাকাল হাজা মারলে তোর মুসলমানি হইতো। ও বিয়ে হ্যাঁ তাহলে শুরু করি মন্ত্র যা যা হ্যাঁ? আমার কুশটা কোথায় গেল যা এই যে আমার কুশটা পড়ে- না যদি ভারী যায় তো আমারটা নিতে পারে না বাবা এই যে কুশ এই যে। ওই ঘাসটার নাম কুশ আমি মনে করছি ও না বাবা কুশ ছাড়া দিয়ে হবে না আমি মনে করছি ও কি মনে করেছো অঞ্চলের কুশ ওরে বাকাল ব্রাহ্মণদের সেই আঙ্গুলি পড়ে না হ্যাঁ। ওই কোষ কোষ ও এইটা ও, এইদিকে এসো বাবা এইদিকে এসো। আগে লীলা বাবা কিরে বাবা এই যে সন্ধে লাগছে না কেন কেন সন্ধ্যে কি হবে? ওই হাতটা দাও আগে এই হাতটা দাও না এটা ডান হাত খাবো কি করে তোমার হাতটা দাও এবার এই বুকে হাত দিয়ে বলবে নম হৃদয়ং কে বলবে ও বলবে তা ওই বাঁ হাতটা দেবে কেন কোন হাতটা দিবে ওই হাতটা ছোঁচাই গু লেগে আছে ওই হাতটাই লাগে বাবা। মেয়েদের বাঁ হাত হ্যাঁ। আর ছেলেদের নাই না হ্যাঁ নিয়মটা দেখিনি দাও বলো নম হৃদয়ং আপনারাই দিলে খরচ আপনারাই নিয়মটা করলেন না যেটা নিয়ম সেটা মানতে হবে তো ও দাও বলো নম হৃদয়ং নমো হৃদয় আমি কোথায় হাত দেবো তুমি এইখানে হাত দেবে আমু হ্যাঁ এ বাকাল ওইটা তোর বউ হবে তোর শরীর স্পর্শ করবি। বাবা কিরে ওইখানে হাত দিতে বলছে আমার ঠাড়ো হয়ে দিয়েছে এ শালা ওইটা বিয়ে বাড়ি কি ঠিক এই, হয়েছে? লোম 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 গায়ের লোম ঠাড়ো হয়ে গেছে ভালো হচ্ছে সেই যাই তো বলছি তুমি পাক দিয়ে আবার কোথা পাঠিয়ে দিচ্ছি ওই গায়ে হালকা করে হাত দেবো। হৃদয়ং নমো হৃদয় মম হৃদয়ং নম হৃদয়ং তব হৃদয়ং আচ্ছা আপনাদের গোত্রটা আগে আপনাদের গোত্র ঠাকুর মশাই আমাদের ওই কাশ্যপ করতো কাশ্যপ বলো কাশ্যপ গোত্র কাছে শোবো কি ছেলে আপনার আমি বেটা ছিল তো কেমন এ শয়তান ওরে তুই জামাই তুই খুলে কি দেখাচ্ছিস? আধার কার্ড আধার কার্ডে দেখা যাবে না ধুতি নামা এখানে এসো বলো কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র তারা মন্ত্র স্লিপটা বার করি পড়তে মানে এটা কি পুঁতি পুতি পুতি বাবা ওই ঠাকুর মশাই থাকে ওইসব থাকে। বলে 1 কেজি সরষের তেল 500 পেঁয়াজ 500 তেল 500 পেঁয়াজ 250 মুসুরি ডাল 500 মুসুরির ডাল আরে এ কি হ্যাঁ যা বউটাকে বলে দিস এই বিয়ের মন্ত্র স্লিপ দিতে লটকন দোকানের মন্ত্রটা দিয়ে দিয়েছি ও ঠাকুর মশাই ওই ডাল লাগে পেঁয়াজ লাগে হলুদ লাগে না বাবা বিয়ে বাড়িতে লাগবে না এগুলা রান্না করতে লাগবে ও ভয় যেতে খাওয়াইতে হ্যাঁ। আচ্ছা 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 বেশ, বেশ। আপনি তো ভালো মাল এনে দিয়েছেন আজ ওই ছেলের ভোজন মন্ত্রটা বুঝলেন হ্যাঁ। এখনই ভোজন হয়ে যাক শুভ শুভ বিবাহ শোভ ওরে শুভ লয় রে শালো বলা শুভ শুভ ও আমি মুখে শুনতে বলছি হ্যাঁ, শুভ শুভ বিবাহ সাধ্যয়ং নম সাধ্যয়ং নম ওই ঠাকুর মশাই আরে আপনি কি বলছেন এখানে সাধ্য কথার উচ্চারণ করছেন কেন আরে সব বোনার ব্যাপার ভালোই করছে বিয়ে সাধ্য একবারই সেজে দিল আর মজে গেলে সাধ্য করছে সাত পাক ঘুরো সাত পাক ঘুরো সাত পাক ঘুরো চোখ খুলে ও মেয়ে গেল উড়ে দাও গো এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো ও ঠাকুর মশাই আরে কোয়াপা হলো আপনি যে বলছেন হ্যাঁ এর আগে আমি অনেক বিয়ে দিয়েছি হ্যাঁ। বিয়ে কপাকে হয় কেন বাবা সাত পাকে
হইলো কপাক কপাক হলো বাবা? 9 পাক হয়ে গেল। 9 পাক হয়েছে? হ্যাঁ না ভালো করছেন, আমার বিয়ে একটু বেশি করে টেনে এগিয়ে দেন, আমাকে 15 পাক দিয়ে দেন। কিরে মেয়েগুলো ভোজ খাওয়ালে কি কি কইছে দেখো, ওরে ওগুলো আমাদের পাড়া প্রতিবেশী। ওরা উল্লু দিচ্ছে দেখো। হ্যাঁ দিচ্ছে বাবা। মালাটা গলায় পরিয়ে দাও। মালাটা গলায় পরিয়ে দাও। আগে মালাটা পরিয়ে দেবো, মালাটা পরিয়ে দে, হ্যাঁ বাবা। মালাটা পরিয়ে দে। হে বাকাল, এ একবারে খাপা গো। ওরে ওটা তো শাশুড়ি মা কাকে মালা পরাছিস? এই যে আমাদের গায়ে ওই রকম নিয়ম আছে না, একটা গরুকে সাপে কামড়াইলো আর গেরস্ত জল পোড়া খাইলো, না বাবা, তা ওকে মালা দিলে ওর সঙ্গে বিয়ে হবে। ছি, ছি, ছি। মালাটা ওইখানে নয় বাবা, এইখানে দাও। মেয়ের গলায় দাও। এই গেল। হ্যাঁ। আমার বৌমাকে পরিন দে। ও মেয়ে গলা উলু দাও। এ মালা তোমাকে দেবো, হ্যাঁ। 50টা টাকা দাও। ভাই কেন বাবা? 50 না থাকে 20 কি টাকা দে। 20 দাদা, 20 টাকা কেন দেবে? মালার দাম ওটা লাগে না বাবা, মালাটা পরিয়ে দাও। দেখলো আশীর্বাদ দাও বাবা। আশীর্বাদ করি, কুপুনপুর পেরোইতে পারি যেন 4টে বাচ্চা হয়ে যায়। আরে ছি ছি ছি, কি বলি বলো তো আমরা ঠাকুর মশাই, আগে? আর কিছু বাকি আছে বিয়ে? ও আমার পাওনা সুখে থাক মা। আর পাওনার জন্য চিন্তা করতে হবে না। সুখে থাকো বাবা, সুখে থাকো। বেঁচে থাকো বাবা, বেঁচে- ব্যবসায় এই, এই, তাহলে আসুন, হ্যাঁ আসুন, ভেতর আসুন। এ শোয়া, শ্বশুরকে প্রণাম করলে ঠিক আছে। ও কইলে সব দিয়ে দেবো না। ওরে তুই হচ্ছিস ওর স্বামী, তোকে প্রণাম করবে। হ্যাঁ। ওইটা তোর বউ, ওর বইয়ের পায়ে প্রণাম করতে নাই বাবা। ঠিক আছে। তাহলে ব্যবসায় আপনি লোকজন নিয়ে ভেতর বাড়িতে আসুন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আচ্ছা। কেমন? এই বরযাত্রী, চলো, বাসে করে সব চলে চলো। যাই। তোমরা খাওয়া দাওয়া সেটাও নি, বাসে ওঠো। তোমরা চলো, চলো, বাড়িতে সবাই। বাবা বাবা আমি মিষ্টি ফিষ্টি খাবো না, কি খাবি আমার জন্য বল? আমার জন্য হ্যাঁ বল কি খাবি? সৃষ্টি। এ বাকাল, এর নতুন শ্বশুর বাড়ি, হ্যাঁ আর এখানে 60 মিষ্টি বলিস না। ও তাহলে ক্যাপ্টেন, ওরে ক্যাপ্টেনটাও মহাদ রে। ও খাওয়া হবে না। না ঠিক আছে। আর বলি না, আজ শোন, আজ তোদের নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর। আজ বাসর ঘর। আজও 5 যাবে। বাবা কি রে? বাবা তুমি শুধু থাকো, আমার একটা সাহসে কুলুইছে না। কত বড় সোর বাচ্চা। ওরে তোদের দুজনের একসঙ্গে আছে মধুর মিলনের রাত, হাই রে। সেখানে বাবা কি করবে রে? ঘাস কাটবে। হ্যাঁ। এবার আমি বাইরে যাচ্ছি বাবা, আমি বয়সাদের খাওয়া দাওয়া করা, যা। তোরা এখানে থাক। এই শোনো, বাবা বাবা কি হলো? তুমি যেই চলে গিয়েছো, যেই চলে গিয়েছো, নিয়ে মেয়েটা বলছে এই শোনো, আমি শুনবো কেন? আমি তোর কি বাবার ছেলে না তোর মায়ের চাকর? তাই শোনো। এ শুয়ার, কি গো? ওরে আজকে তোর বউ তোকে ভালোবাসে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যই কাছে আদর করে ডাকছে এই শোনো। না সোর বলছে বাবা মেরে ডাকছে। হারামজাদা। এই এখানে কাছে এসো না, তোমার সঙ্গে দুটো কথা আছে। তোমাকে আমি কত ভালো। এই, এ কি হলো রে? তুমি যেই পালিয়ে গিয়েছো, হ্যাঁ শুনে বাচ্চা আমাকে চাপবে ধাইতে দেয়। আমি ভয়ে প্যান্ডে মুছতে দিতাম। শালোকে কি বলতে বলতে? বাবা বাড়ি যাবো, মায়ের দুধ খাও। চল আমি শালো। আমি মায়ের দুধ খাও। ওরে ও
বাগাল, আজকে তোদের ফুলো সোজা বাসর ঘর। এবার শোন বাবা, কে? ওটা তোর বউ হ্যাঁ। আর তুই হচ্ছিস ওর স্বামী। এবার তোকে আদর করে জড়িয়ে ধরেছে, বুঝছো বাবা? বাঁচাও গো, মনে হচ্ছে ঘরে সাপ ঢুকেছে। না না, আমি একা পারবো না, বাবা শুধু থাকুক। এই, যা আমরা যা হয় ভাগিয়ে চুরিয়ে। এইটা সেদিন পেয়ারা খেয়েছি, খেয়ে দুজনে খেলাম না। আরে পেয়ারা খাওয়ার একটা মেয়ে রাখা এক জিনিস লয় বাবা। যা যা বাবা ভালোভাবে থাকবি, আমরা বাইরে বয়সে খাইয়ে বাসে তুলি। শোনো, তুমি কি বুঝতে পারো না তোমার আমার দুজনের বিয়ে হয়েছে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, কত ভালোবাসবো। ঘরটা লাগিয়ে দাও। হ্যাঁ, আমি লাগিয়ে দিই। তাহলে তুমি দাঁড়াও। বাবা ঘরে ভরে দিয়েছে, বাবা এবার কামড়িয়ে দেবে। তুমি আমাকে ডাকছো কেন? আরে তোমাকে আমি ভালোবাসবো তো। কিরকম ভালো? আজকে ফুলসজ্জা রাত, তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর কত কত ভালোবাসবো তোমাকে। এর আগে কত ভালোবেসেছিলাম। হ্যাঁ, ভালোবেসেছিলে এর আগে? আমাদের গাঁয়ের একটা মেয়েকে। তোমাদের গ্রামের মেয়েকে? হ্যাঁ, কেমন ভালোবেসেছিলে? আমাদের শোষা লাগিয়েছিলাম, হ্যাঁ সেই মেয়েটা সন্ধ্যেবেলা শোষা তুলতে গিয়েছে। হ্যাঁ। আর ভালোবাসা বাজি দিয়ে কাল গোড়াতে ফেলে তারপরে কি করলে? ভালোবাসা বাজি কি কেমন ভালোবাসলে? যেই শোষা তুলেছে, হ্যাঁ হারামজাদি তোর মায়ের শোষা, হ্যাঁ। হারামজাদি এই, তুমি আমার মারছো কেন? ভালোবাসা দেখিয়ে দিয়েছি। এইরকম ভালোবাসা দেখেছো? এটা ভালোবাসা বলে না, তবে? এটা মার বলে। হ্যাঁ, ওইটাই মানে তো। অন্যায় করেছো, তুমি মেরেছো। হ্যাঁ নাকি? হ্যাঁ, বাবা। ওইটা ভালোবাসা বলে না। বাবা, ভালোবাসা। তুমি ভালোবাসা শুনবে? কেমন? সানাইটা যে বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতি কেউ শুনছো তা? আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভোর, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার চিরাজ জাগিব বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা, এই একটি রাত জাগিব বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা, তাই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না, ঘুমটা টানো না, কিছু গল্প বলো না, কি করে বলি এই রাত সইরা, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার সোজা। শোনো, এই, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, বলো। তুমি অনেক বোকা, বুঝলে? হ্যাঁ। তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায়? কোথায় জানো? কোথায়? সিনেমা দেখাতে। সিমে না। এই সিনেমা নয়, সিনেমা। ওখানে গিয়ে হারিয়ে যাবো না তো? না না, হারাবে না। চলো, এখানে গেলে তোমার মতন মানুষরা অনেক মনে শিক্ষিত লাভ করবে, কেন কি? তারপরে তোমার অনেক বুদ্ধি হবে। চলো আমার সঙ্গে। চলো, আজ মধুর জীবনটা বড় দুঃখে ভরে গেল। বাবার কথা অনুযায়ী মুর্শিদাবাদের একটা মেয়েকে বিয়ে করতে হলো। হাই রে ভাগ্য, এখন কি করি? যাক, তাকে তৈরি করে নিতে হবে। কই গো, কোথায় গেলে? কিনলে এদিকে এসো।
ডাকছো? কি? আমাকে কেন ডাকছো? হ্যাঁ বলো, আমাকে কেন ডেকেছো? কেন ডাকছো? এই তা হাতে ওদের কি? জুতা তা ওদের হাতে কেন পায়ে পারো? ঢোকাচ্ছি, ঢুকছে না। শালা কাকে বিয়ে করেছি, ঢুকছে না? আয় ঠিক আছে, ঢুকছে না। তুমি পা ঢোকাও, তোকে ঢুকবে। পা ঢোকাও। লাগছে, ঢুকছে না। হবে, হবে, তুমি পা দাও, হবে, দাও। হয়েছে, হয়েছে। এই হলছে কি কথা? সারা মুর্শিদাবাদের ভূত কোথাকার। হলছে নয়, বলো হয়েছে। কাপড়টা খুলে যাচ্ছে যে। কাপড়টা ভালো করে বলো। খুলে যাচ্ছে। ঠিক করে দিচ্ছি। খুলে যাবে যে, খুলে যাবে যে। খুলে যাবে বলছি, ছাড়ো। হয়েছে, আবার বলো হলছে, বলো হয়েছে। হয়েছে। আই, শালা হলছে নয় রে। এ হলছে হলছে করে কি করে দেয় না? কেন ডাকলে বলো কেন? শোনো, তোমাকে কয়েকটি জিনিস দেখাবো, সঠিক নাম বলবে। এই দেখো, এটা কি বলো তো? ওটা জানি যে। জানো কি জানো, বলো কি নাম? ওর নাম হচ্ছে উরুমাল। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও। কি নাম বললে? উরমাল। উরমাল নয়, এর নাম হচ্ছে রুমাল। উরমাল। আবার বলো রুমাল, বলো রুমাল। ওই হয়েছে লাও। আবার বলো হলছে, হলছে বলবো না। হলছে বললে পরে লোককে শেষকালে কোথায় লাগিয়ে দেবে। এটুকু, এটা কি বলো তো? এটা জানি যে। কি? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ। আমার বাবা একটা বড় বাসকা দিয়েছিল না? দাঁড়াও, বুঝতে দাও কথাটা। কি দিয়েছিল? বড় পাড়া একটা বাসকা দিয়েছিল। বাসকা নয়, বলো বাক্স দিয়েছিল। ওইটা সে লাগাতে হয়। এটার নাম কি? ওইটা ছুরান। সুরান কি কথা রে, বলো চাবি। ছুরান, আবার- ওইটাই তো বলছি। সুরান বলতে নাই, তাহলে সবাই বলবো অশিক্ষিত। এর নাম হচ্ছে চাবি, চাবি। ওইটাই তো বলছি। দাঁড়াও বলি, শোনো। আমি যেটা বলছি সেটাই তুমি মন দিয়ে শোনো। তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, বুঝলে? আমি যেমন সার্ভিস ম্যান সার্ভিস করি, আমার বাবু মূর্খ হলে পরে লোক আমাকে উপহাস করবে। তাই তোমাকে নিয়ে যাবো আজকে, চলো। লোকে কি বলবে? লোকে খারাপ বলবে। কোথা নিয়ে যাবে, কোনখানে? তোমাকে নিয়ে যাবো সিনেমা হলে, সিনেমা দেখাতে। টকি দেখাতে নিয়ে যাবে। দাঁড়াও, কি বললে? টকি। টকি নয়, সিনেমা হল। আমার দিদিমা যখন বেঁচে ছিল, হ্যাঁ। তখন বলতো হ্যাঁ। সেই বড় একটা আয়, আয়। দাঁড়াও, হল বলতে গিয়ে কি বলে দেবে, ঠিক? ওইসব বলো না, বলো সিনেমা ঘর। একটা ছুরা ছুরি নাচবে তো। ছোড়া ছুড়ি কি? একটা নায়ক নায়িকা। ওই হলো লাও। আবার বলো হইলো লাউ। চলো কেনি, চলো কেনি, আবার বলো চলো গো স্বামী, চলো কেনি। চলো স্বামী। হবে না যে। করতে হবে, না হলে তোমাকে আমি নেবো না। চলো কেনি, চলো কেনি। চলো চলো। চলো টকি দেখবো, ছড়া ছুরি নাচবে, মজাই লাগবে। সিনেমা হল, সিনেমা ঘর, চলো। এই দেখো। উরে বাবরে, কত আলু রে! ও, এটা ভিতরে আলো হবে। এত বড় ঘরে আলু ভরে নাকি? আলু ভরে না নয়। তবে এইখানে সিনেমা দেখা হবে। এইখানে হ্যাঁ, অনেক নায়ক থাকবে, নায়িকা থাকবে। এই ঘরটার নাম কি? এটা সিনেমা হল। ও, এইটা তোমার বাবার সে বলতে নাই ও কথা। সিনেমা হল। হল। ও, ঘরকে হল বলে। হ্যাঁ। এইখানে সিনেমা হবে। এটা গলা বাংলা ঘর। শোনো, ঢুকলে হবে না, টিকিট কাটতে হবে। টিকিট? হ্যাঁ। টিকিট। এনো পয়সাটা না। হ্যাঁ। ওই দেখো ঘরটা। হ্যাঁ। ওই ঘরে চলে যাও, যে দুটো টিকিট কেটে নিয়ে আসবে। কি হলো? টিকিট আছে? হ্যাঁ আছে। কত করে কেজি? লোল বসে এখানে কেজি ধরে পাওয়া যায় না। তো এত বড় ঘর করে 2 কেজি মাল নাই? হ্যাঁ, কটা লাগবে? আমাদের কাছে যাও, লটারি টিকিট কত দাও গা? তাহলে লটারি টিকিট কাটুন গা। আগে দুঃখেন দুঃখেন। দুঃখের লাই বলো, দুখানা। হ্যাঁ, দোকানা। হ্যাঁ। কত লাগবে? 50 টাকা দাও। কিছু কমলেন? কত কম? 50 বলেছেন, আপনি 40 টাকা কমলেন। ধর বসে 10 টাকায় হবে নাকি? কেন হবে না? না হবে না, যতটা হবে ততটা দেখবো। কিছুই হবে না। সিনেমার পণ দেখবো, মাথা দেখবো না। হবে না। বেলকুনি না নিচে? আগে
বেলকুনি না নিচে? না বেলকুনি নয়, চুলকুনি। সিনেমা দেখে বেলকুনি না। ও কাছে বইলে কম টাকা, হ্যাঁ আর দূরে বইলে তা বলি না, বলছি উপরে বসে দেখবে না নিচে বসে না। দেখবে? আমি একেবারে সিনেমা দেওয়া হবে গায়ে গা লাগিয়ে দেখবো। তাহলে 50 টাকা দাও। দিয়েছে? বলছে ওই বেলকুনি। আমি ওতে নাই, দিয়ে কি বললে? আমি চুলকুনিতে বসে বসে চুল খুব। দেখলে আরো ভালো লাগে। চলো হ্যাঁ? এই জায়গাটাই বসো। আচ্ছা আইগা কত আওয়াজ চলছে, এ কত? কত আওয়াজ চলছে ঘরের ভেতরে, কত আওয়াজ চলছে, কোথায় লাগছে, কোথায় লাগছে? মুখে পা ভরে দেবো। আল্লাহ কি কথা, আল্লাহ আলো আলো জ্বলছে। ওইটাই তো বলছি। হ্যাঁ, আলো জ্বলছে। আগো। এবার যেই নেমে যাবে হ্যাঁ। অমনি সিনেমা চালু। কত না চলিয়ে দেখো। কি হচ্ছে আমার? আমরা পড়া দিচ্ছি, এরাও দেখবে নাকি? কোথায় হবে? ওরা পয়সা দিয়েছে। কি হবে? এই সাইডটা আমাদের সিট, সিটটা এদিকে। লাগাও সামনে। লা 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 লা। আলাদা নেমে দিল। লা 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 লা।
ছড়াছড়ি নাচছিল, কোথায় পালিয়ে গেল? ছড়াছড়ি বলতে নাই, নায়ক নায়িকা। ভালোই লাগছিল। হ্যাঁ ওই ছুরিটা রোগা পাড়া। শোনো, এখন হাফ টাইম। কেমন নাচছিল? মজাই লাগছিল, এরকম নাচছিল। এটা হাফ টাইম। হ্যাঁ, এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। কি খাবে বলো, কি খাবে? উঠে এসে যাবে। খাবার আনতে খাবে কি বলো? কেন কুতি যাবে? আরে কুতি নয় রে, বলো কোথায় যাবে? চপ করে আসিও। চপ? শালা কথাটা বুঝতে দে। চপ করে কি? চপ পেঁয়াজি করে বলো। তাড়াতাড়ি এসো, চট করে। চট থাকবো, চপ করে আসিও। আবার বলো চপ করে, চট করে, চট করে। ওই হলো লাও। আবার বলে লাও। বসো, আমি বাদাম ভাজা নিয়ে এসে। চপ করে আসিও। ভয় লাগছে। চপ করে আসিও। কি আছে? টাকা কেন ফেরত দেবে গো? এই কতটুকু দেখাইলো? আরে তা না, আবার হবে। এটা হাফ টিফিন হলো। এক কাজ করো, এইটা হাতটা পেতে দিল। ওটা তা না, মানে এই সময় তো এখন অফ টাইম হলো। তা তুমি যাও, গিয়ে ওখানে ওই দোকান আছে, বাদাম নিয়ে আসবে। দুজনে মিলে বসে বসে খাবো। এই সময় মানে লোকেরা সব বাথরুম যাবে, তারপরে মনে করো বাদাম আনবে, খাবার টাবার আনবে। তুমি দোকান থেকে নিয়ে তারপর চলে আসবে। এই যে দাদা, বাদাম বাদাম দুটো দাও, বাদাম হচ্ছে বাদাম। না কেন? হচ্ছে না কেন? যেটুকু দেখাইলা, বেশি না দেখাইলে বসাবো গদাম 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 গদাম। ছড়াছড়ি ভালোই না আর এইখানে আসি বসবে না কেন? লাগাও কেন? ভালোই তো নাচছিল। চপ করে আসি। আদার আদার হয়ে গেল। আদার বলছিল কেন? আদার হয়ে গেল। চপ করে আসিও। ছড়াছড়িটা নাচছে না। হয়েছে হয়েছে হয়েছে। चांद सितारे फूल सपनम तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। प्यार से ये मुस्कुरातो आके चुमते इस चांदनी जो खुली जुल्फे तुम्हारे दिल में तार रोशनी। ऐसा कोई भी नहीं हो तेरी नजर में हंसी। सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। कोई रुत हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल सपनम तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल सपनम तुमसे अच्छा कौन है।
अच्छा कौन है এ আলো জ্বলছে না রে। হচ্ছে না কেনে? আলোটা জ্বলছে না রে। হচ্ছে না কেনে? এ। হচ্ছে না কেনে? মজাই লাগছিল। কেরোসিন तू क्या रे तू क्या रे छोरा? तू क्या चाह छोरी तू क्या रे छोरा? এই যে আমার ভালো বউটা ফেলে দি কোন শালা এই অচল মাল দেখি দেখি রে এ অচল মালটা কে ফেলে গেল রে তুই আধারে আমার কাছে বসেছিলি, হ্যাঁ আধারে বসেছিলিস, হ্যাঁ আমাকে যে ঝুড়াচ্ছিলিস, হ্যাঁ মাগি কি বাজিস তুই তুই আমাকে টিপি টিপি দেখছিলিস। এ কোথা বাড়ি তোর এ মাগি ভাষাটা কোথা দেখিনি কোথা বাড়ি? আমাকে বাড়ি জিয়াগঞ্জ। কোথা- কোথা বাজি জিয়াগঞ্জ। এ মাগি এ গঞ্জে কি করছে শোনা, তোর বাড়ি বাড়ি কোথা বাজে জিয়াগঞ্জ তোর বাড়ি কোথা? আমার বাড়ি বর্ধমান ছোড়া, তুই আমার কাছে আধারে কেন বসেছিলি? এই তোমাকে কোথা থেকে এলি এ মুখ খারাপ করবি না ছোড়া। এ জিয়াগঞ্জ আইলি আমি রেগে গেলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি হবে আমার বাড়িতে জানি জিয়াগঞ্জ। হ্যাঁ। আমি রেগে গেলে বাড়ি থেকে হেসে নিয়ে এসে ছোড়া কেটে তুই কেটে দিবি আমি ছেড়ে দেবো আমাদের বর্ধমানে আছে না দেখে যা আলু তোলা কি নাঙ্গল করবি তুই? কি করবি? আগে ওই নাঙ্গল নামিয়ে দিয়ে ট্রেন নিয়ে দেবো কি করবি? আর তোমার আলু আমি হেসে নিয়ে এসে ছোড়া কেটে লুবো। এই যে আমার ভালো বউটা কোন শালালি বালাইলো রে এ বউ কুতা গেল আমাকে একা ফেলে কুতা গেল। এ ভাতা তুই আমার মুখে জুতো ভরছি কেন? এই তা ভাষাটা কি বাজে জুতা কেন ভরবি? তা কি বাজে ভাষাটা আমি যা বলছি তুই আমার মুখে জুতা ভরবি কেন? এটা বর্ধমান এখানে ভাতার মাতার বলা হবে আবার ভাতার বলবো না, কি বলবো? শালা কুত্তা কাজ যাই বল দেখি এই এখানে ভাতার বলতে নাই বেশ বলো করেছি। স্বামী মাকে মুখে বাপ হয়ে দেবো তুই আমার সাথে লাগবি, হ্যাঁ? তুই লাগবি আমার সাথে। লাগবে না? ছোড়াকে কেটে লুবো। মুর্শিদাবাদ বাড়ি আমার, জিয়াগঞ্জে থাকি। ছোড়াকে চুল করে ছিঁড়ে লুবো দেখ। মাগে 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 মারছে গে মাগে। চুড়া আমাকে মারছিস মাগে, আমাকে কি জোরে মারছে? এই মাগি ভাষা দেখো মাগে কি জোরে আমাদের কানে মারছে? মাগো মাগে বলছে মাগে 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 আমাকে ডাকবো না হবে। মাগে মাগে মাগি মাঝে মাঝে হাগে হাগে চাপ তুই আমার পেছনে আসবি না। ও আসবি না ও বউ আমার ভাত আর কি ঢুলবো না বলো তো? আমার ভাত আর কি ঢুলবো না? আমার ভাত আর কি ঢুলছি? এই মাগি ভাষা দেখো কুটি গেল আমার ভাতটা, কুটি গেল। ধরবি না ভাতাকে ধরবি না এ বউ এ ভাতার, আমার ভাত আর কি ঢুলছি? চুপ শুনে বাচ্চা আমার ভালো তুই আমাকে গাল দিবি না? চূড়াকে কিটি লুবো। এ ভাতার, আমার কিছু রাইড না অন্য জায়গায় যা কেন মারছিস আমাকে? কেন মারছিস? আমার ভাত আর কি ঢুলবো না? কুটি চলে গেল। এ ভাতা আরে আপনি হঠাৎ এইভাবে আরে মশাই, এই যে মশাই, আরে আপনি আমার হাত ধরে আপনি নিয়ে আসলেন, আপনার সাথে কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে, আমার বউটাকে হারিয়ে ফেলেছি গো। আরে আপনি তো আপনার বউ হারিয়েছেন, আমি আমার খাবার স্বামীকে হারিয়ে ফেলেছি।
ফেলেছি। একই তো বুকা মানুষ, কিচ্ছু বোঝে না, রাস্তাঘাট চেনে না। শুনুন, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক খুঁজে বের করে দেবো। আমার বউকে খুঁজে বের করো, আপনার স্বামীকেও। এবার কোথায় খুঁজবো বলুন তো? না, যেতে হবে না। এই, কোথায় ছেলে? তুমি ও আমার হাত ধরে ধরে টেনে নিয়েছিল, তুমি কোথায় ছিলে? মারবি না আমার ভাতারকে, মারবি না। ছোড়া হেসে লিয়ে কেটে লুবো। আমার ভালো বউটা নিয়ে এই অচল মালটা ফেলে দিয়েছো। আমার ভালো স্বামীটাকে নিয়ে ছুরিটা পালিয়ে গেছিল, হ্যাঁ? মাগিটা নিয়ে পালিয়ে গেছিল। ঈশ্বর, কি এই, ভাষা? এই, কি বলছো? পালিয়ে যায়নি, অন্ধকারে বলে হারিয়ে তোমাকে গেছিল। নিয়ে পালিয়ে গেছিল এই ছুরিটা। মারবো না। কেন পালিয়ে যাবি? আমার ভাতারকে নিয়ে কেন পালিয়ে যাবি? কি ডেঞ্জারাস হয়ে রে বাবা। মুখ ভেঙে দেবো তোমার। তোরা দেখবি। আমার সাথে লাগবি, এই, ছাড়া ছিঁড়ি লুবো। সম্মান থাকলো না, সম্মান চলে গেল। শোনা বলে দি, এইভাবে মারামারি করলে হবে? তুমি পালিয়ে গেলে, পালিয়ে যাইনি, হারিয়ে গিয়েছিলে। আধার হয়ে গেছিল। তুমি তো সেই সময় বাদাম আনতে গেছিলে, আর সেই সময় আন্ধার হয়ে গেছিল। হ্যাঁ। আর তোমার জায়গাতে এই ছোড়া আমাকে যে বসে পড়েছে, দিয়ে তুই বসে শুধু হুড়াচ্ছে, হুড়াচ্ছে, হুড়াচ্ছে। কি কথা হুড়াচ্ছে? আবার টিপি টিপি দেখছে। সম্মান হ্যাঁ গো। গেল। আমি দেখবো না, কি দেখলে? আমি দেখছি। ও স্বামী, আমি দেখছি এ মাল তো আমার লয়। তুমি কি টিপে দেখছিলে? আমার মাল তো অন্য সাইজের। মজায় লাগছিল, টিপতে মজায় লাগছিল। এই ছোড়ার মাথায় চুল নাই, আমি দেখছি আমার ভাতারের মাথায় কত চুল। হাত দিচ্ছি, আমার চুল নাই, চুল পাচ্ছি না। আমি বলছি একটু তো আমার ভাতার লয়, আমার ভাতা কুঠি গেল। কোথায় টিপি টিপি দেখছি এ সাইজ তো আমার লয়, আমার তো অন্য সাইজ। যাক ভাই, টিপে তো ভালো করেছো, আর টিপো না, দোহাই ভাই যাও। ও স্বামী, আন্দারে হুড়াচ্ছে, তুমি কি টিপেছো গো? টিপা টিপি করতে বলছে? কে? কি টিপেছিলে? ওই মাথাটা টিপে দেখলাম। মাথা টিপে দেখছিলে? হ্যাঁ, যে আমার বউ মাথা তো বড় বড় চুল, হ্যাঁ। আর এই মাকে চুল নাই। ছাড়া আমার চুল নাই, আমার মাথায় চুল নাই, দেখতে কি ঝুলছে? ও চুল আমার বগল আছে অত বড়। বগলটা দেখি তো, বগলের চুল কাটা ছিঁড়ে লুবো। পালিশো। দেখো, ঝগড়া করতে নেই। ও মেয়ে ছেলে তো, মেয়ে ছেলের সঙ্গে কখনো বেটা ছেলে ঝগড়া করতে শোনো নেই, ভাই, বুঝেছো? আমি বুঝতে পেরেছি তুমি অশিক্ষিত, আর আমার বউটা মুর্শিদাবাদের জাগরণে বাড়ি, ও অশিক্ষিতা। তা তোমাদের মধ্যে আমাকে বাড়ি জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের বাড়ি, কোথায়? আমাদের বাড়ি কোথায়? বর্ধমানে গুসকারা। যাক শোনো, মাগি ভেঙে দেবো তোর আসল সরা। সেটা ছিঁড়ি লুবো, কি ছিড়বে? ধরবো তো ছিঁড়ি লুবো। ওসব বললো না, মান সমান চলে যাবে। শোনো বলদি, হ্যাঁ, এরা হচ্ছে অশিক্ষিত, তুমি হচ্ছে অশিক্ষিত। হ্যাঁ। তোমাদের যদি ভেতরে শিক্ষা থাকতো, তাহলে এইভাবে নোংরামো করতে হলে রাস্তাঘাটে হারিয়ে কেউ যেত না। পুরা আমাকে নিয়ে শিক্ষা পালিয়ে অর্জন যাবে। করতে হবে। শিক্ষা, শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মানুষের ধর্ম। আমাকে খেয়া পড়াবে। শোনো, আমি একজন মাস্টার, হ্যাঁ, তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। হ্যাঁ। স্কুলে যেতে হবে না, তোমাকে আমি টিউশনে পড়াবো। আমার ভাতার অনেক পড়া জানে, অনেক পড়া জানে। হাতার বললো না, স্বামী স্বামী। তা শুনুন, আজ থেকে আপনি আমার সঙ্গে আমাকে ভাই বলে ডাকবেন, কেমন? আমি তোমাকে বোন বলে ডাকবো। তাহলে ভাই বোনের সম্পর্ক কখনো ম্লান হয়ে যাবে না। তাই তুমি পারবে, শিক্ষা দিতে পারবে? তুমি ওকে বোন বলবে? হ্যাঁ, আমি হ্যাঁ। পারবো না, আমি অনেক পড়াশোনা জানি, আমি ঠিক ওকে শিখিয়ে দেবো। তাহলে কোনো চিন্তা নেই, আজ থেকে তুমি ওকে পড়াবে আর আমি তোমাকে পড়াবো, কেমন? তাই নাকি? আমি কার কাছে পড়বো? কেন, ওই যে আমার বোনের কাছে। ওর কাছে পড়বো। এছাড়া এ, রাতের বেলায় পড়িস,
দিত না, তুই পারিস, পারিস। মাস্টার মশাই, ভগবান ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম, এই ছড়ির পাছায় চাবুক মারতাম। মারবি? আমাকে মারবি? ও বউ, ও তোমার বোনের মতো। আমি যদি মাস্টার হতাম, চাবুক মেরে শিখাই দিতাম, আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি আমার বৌদি বাড়ি যাচ্ছি, হ্যাঁ আপনি আপনার বৌদি বাড়ি যান। হ্যাঁ, কিন্তু কথাটা মনে থাকবে তো, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে তুমি যাবে শিক্ষা অর্জন করতে, আর তোমার বাড়িতে আমার বউ যাবে শিক্ষা অর্জন করতে। পালাবি পালাবি, পড়বি না? আমি হাতের বেলায় পড়বো। শোনো, আর এরকম ভাষা মোটে বলবে না, এইবার ভদ্রভাবে খুব ভালোভাবে চলবে, কেমন? ঠিক আছে। তাহলে আমি গাড়ি দেখি, একটা গাড়িতে চাবি দিয়ে যাবো, ট্যাক্সি দেখে আসি। চলো কেন? আবার বলছো চলো আমরা বাড়ি যাই, তাই বলো। চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, না না, এ মোটি আমার থাকা হবে না। এ সংসারে হাড়ি হোলা ভেঙে দিয়ে একেবারে সুজা বাপের বাড়ি চলে যাবো। একদম আমি থাকবো না, মোটি থাকবো না। এই বয়স হয়েছে, এই বয়সে কাজকর্ম করতে পারবো না বাবা। এ ঢপ্পি, আমি ঘরে নাই, এক গুণধর বৈদ্য ছেলেকে জন্ম দিয়ে কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। কার সাথে হবে? কার সাথে হবে? না মনে উল্লাউ তো তেজ পাতা মুখো, সেই 7 সকালে চলে গেছে মদের ফাটিতে, আর এসে এখন মুখ চাবুলি হচ্ছে। না না, গ্রামের লোক আছে আমার, তারাই বিচার করবে। আপনারাই দেখেন, আমি সারাদিন আলুর জমিতে খাটতে খাটতে আমার চেহারাটা দেখে সরু পারা হয়ে গেছে, আর ওই আলুর জমির আলু নিয়ে এই ঢপ্পিকে দেখেন একদম পোগরাজ আলুর মতন ফুলে যাচ্ছে মাটি। ওই তো আমি সাদে বলি, আমি দুটো খাই, খাওয়া দেখে বললাম তো নামুনে আর থাকতে পারো না। সেই জন্যই তো বলছি এই 4 চালা আগুন দেবো, হাড়ি হুলা ভাঙবো, বাপের বাড়ি যাবো। আজ যত বছর ছেলেটা হচ্ছে, তার আগে থেকে বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি। যাবো না, সারা জীবন তোমার সংসারে কাজ করবো নাকি? এই, তো সংসারটা তোর, একটা বৈধ শয়তান ছেলে জন্ম দিয়েছিস, তাও ছেলে লীলা। লেলা, সেটাই তো জন্ম তুমি দিয়েছো। ওইটাই তো ভুল করেছি। এ পোগরাজ আলু মুখে, একদম ঘরে ঝগড়া করবি না। বেশ করবো। কি করবে তুমি? কি করবে? এখন তুমি জানো না আমাকে, বেশি কথা বলবে চিৎ করে ধরবো আর মুখে মুখে দিয়ে পালাবো। যেমন একটা মায়ের পেট, আর সেই পেটে আগো ছেলে হইলো হইলো, একটা ভালো ছেলে হইলো না গো। তা ভালো হলো না, কি হলো? কি হয়েছে? কি হয়েছে তা কি? যদি বাবুর মতো একটা ছেলে হইতো, বাবার বাবু, তাহলে 2 পয়সা রোজগার করে বাপকে দিত। শোনো, তোর ছেলে এখন নাক থেকে পুঁতা পড়ছে। আমার ছেলে হয়েছে, তোমার কি? শোনো, ছেলের বদনাম করবে না, নাই ছাই 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে আমার, বুঝেছো? আর হয় নাই। ছেলের বিয়ের ব্যবস্থা করো, এই সংসারে কাজকর্ম করতে পারছি না আমি। তোর যা ছেলে, হ্যাঁ, তা কি হয়েছে? কে বিয়ে বিধবে? কত বন্ধু আছে,
বিয়ে দেবার আমার ছেলেকে। আমার ছেলে কত সুন্দর দেখেছে তো। শোনো লেলার মা, আমি কি চুপ করে বসে আছি? হ্যাঁ, তা কি করছো? তোমার যা ছেলে, হ্যাঁ, কোনো বাপ তার মেয়েকে বিয়ে দেবে না। দেবে না? এখনো পোঁটা পড়ছে, হ্যাঁ, এই মুখ দিকে লাল ঝরছে। এইবারে আমার এক বন্ধু, হ্যাঁ, কি হয়েছে? তার একমাত্র মেয়ে, হ্যাঁ, দেখতে বিশ্ব সুন্দরী। তাই বুঝি? হ্যাঁ, এই তো। কথা দিয়েছে। শোনো, বলো। আজকে একটু আনন্দ ফুর্তি করলে হয় না? আরে এই বই এসছে, তিন বুঝা কাটা শ্মশানে গেছে, আর বাকি আছে আগে বুঝা। এই নিয়ে আর ফুর্তি করতে হবে। ওই লেলা বাড়িতে নাই, হারামজাদা হয়তো মেলা চলছে, মেলা দেখতে গেছে। তা হতে পারে। তার মানে কি জানো? কি? আমি আর পারছি না। কেন কেন কেন? ওরে না 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 না, পারবো না। ও কথা দিতে পারবো না। না 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 না, পারবো না। কথা দিতে পারবো না। না 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 না, পারবো না। কথা দিতে পারবো না। কথা দিয়ে কথা রাখতে না পারি। কথা দিয়ে কথা রাখতে না পারি। না না না, পারবো না। কথা দিতে পারবো না। না 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 না, পারবো না। কথা দিতে পারবো না। এ মাও, মা রে, হ্যাঁ গো। আমি বাড়িতে না, ঘরের ভেতর আলু দম করছে নাকি রে? আরে দূরে থেকে রাত জাগলে পারি কি গো দূরে সরে থাকতে। আরে এ দূরে। মাও, আর হবে না। মা রে, হ্যাঁ গো। লেলার মা, হ্যাঁ, এই সময় আমার মুখ চেপে গেছিল গো। আরে মুড় চাপাতে হবে না, দেখি আমার কে ডাক। মোচ চেপে তো মায়ের কানে মুচ্ছে দাও। আরে আরে আমার বাবা চলে এসেছে রে। বাবা তখন গাবাই বলেছিল রে। বাবা গাবাই পড়েছিলিস? আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে কি করছি? ওরে মুড়ি ভাজছি। আমি মনে করছি দুজনে আধার লিঙ্ক করছি। হ্যাঁ রে বাবা। কে? ওরে আমার সোনা রে। সোনা বলেই না রে, কেন বাবা? গুপুরপুরি মেয়েগুলো কানে করেই মেজে দেবে। তাই? দু একটা মেয়ের কানে পৌঁছাতে গন্ধে মুছে দাও বাবা। হ্যাঁ রে বাবা। কি রে? তুই কোথায় ছিলিস? তোর বাবা রেগে গেছে, দেখ গা। কে রেখেছে? তোর বাবা কেন বাবা আগিবে কানে? রাগবে না, কোন সকালে বেরিয়ে গেছিস, হ্যাঁ, হ্যাঁ। ঘরে আর কাজ নাই। এ কাজ নাই, আমি বেরিয়ে এমনি গেছি। কেন বাবা বলতো? বাবা কোথা গেলে শয়তান, কোথা গেলে? তোমাকে বলতে হবে কেন ভাই? এ শুয়োর, আমি তোর বাবা রে। বাবা বলেই তো ভাই বলছি তোমাকে। লোককে বাড়িয়ে গেলেই বলে তোরা দু বাপ বেটাকে ভাই লাগে। কেন কেন কেন? কেন তোমারও চুল নাই, আমারও চুল নাই। বলছে তোর বাবাটা তো ক বছরের ছোট বড়। এই মাকে তোর জন্য হলো, কেন কেন? তোর জন্য হলো ওই বৈদ্য ছেলে। এই লীলা। দেখ ভাষাটা দেখে নে, ভাষাটা দেখে নে বাবা তোর বাবা। আমাকে বৈঠক করলে কেন? আমি তোমার মাকে বার করতে গেছি না। ওরে শয়তান, তোর ব্যবহারের জন্য বলছে ওটা। কেন আমি কি করলাম তোমার? শোন, কি? গ্রামের কত ছেলে আলু কুড়োইছে, হ্যাঁ হ্যাঁ ট্রাক্টরে আলু বইছে, হ্যাঁ। আর তুই কি করছিস? আমি গেছিলাম কাজ করতে। কোথা গেলি? ওই তো কাঠ মিলিয়ে মাহামুরের কাছে। আরে মহামোড়ের একটা নাম করা কারখানা হ্যাঁ। কাঠের। নি মহামোড় কি করলি? ওরে বাপ রে, আমি গেলাম তো। এই দেখো, আমার একটা কাজ দাও। এই কে? ও তোকে ডেকেছিল, তুই নিজে গেছিলিস? আমি ওইদিকে যাচ্ছিলাম, ওই ডাকলো। ওই মহামোড় ডেকেছে? হ্যাঁ, আমি অত অভদ্র নয়।
কি বললে? বলছে ছোড়া ঘুরে বেড়াচ্ছি, কাজ করবি? হ্যাঁ। আমার কি কাজ? আচ্ছা। তুই যে কাজ চেরা, শোনো, যেদিন কাজ পাবো না সেদিন তোমাকে চিরিয়ে দেবো। শালো কত বড় বৈদ্য দেখো। দিয়ে বলছে যা বাবু, তোকে দরকার নাই, তুই বেজো এখান থেকে, হ্যাঁ, কাছে আমি নাই। মোহাম্মদও বললে। হ্যাঁ, তা আমাকে কি জানি রেখেছো? হ্যাঁ। আমাকে তোমরা ডাকছো কি জানি বলো? বললো বললো তুই কি বললি? হ্যাঁ, তুই কি বললি? আমি কাকে? ওই মোহাম্মদকে কি বললি? ও বলছে তোকে দরকার নাই, তুই কেজি বার, কেজি বললাম। আচ্ছা, কাজের লেগে ডেকেছে। কাজ করলে মোহাম্মদ কিছু পয়সা তো দিত। সোর বাচ্চা সেটাও কর নাই, কেটে পড়িছে। ভাষা ঠিক করো। আমি সুর বাচ্চা হলে 250 টাকা আছে, তুমি হয়েছো না সুর বাচ্চা বলছে। তোর ব্যবহার জন্য বলছি। আমাকে না দেবে না, নে নে মোহাম্মদ, তারপর কি বললে? বলছি তো আমি হ্যাঁ। ওর কাজ করলাম না, পালিয়েই না, আমি কাজ করছি কি জানো ওর। জীবনে কিছু হবে না। পুরো বাসে তুমি খাটো গা, গলদা পড়া চিংড়ি মাছের মতো ফুলে রয়েছে, আর আমার বেটাকে দই দিচ্ছ না মনে। আমি খাটতে খাটতে সরু পড়া হয়ে গেলাম, আর এই আট বুড়ো ঢেড়ো মরদ এখন জীবনে ঘরের একটা কাজ করলে না গো? আমি কাজ করবো, আমার কাজ খাবে কে? এই তোর মা খাবে বয়স শুনছে, আমি খাবো বয়স শুনছে, হ্যাঁ। আমরা তোর রোজগার খাবো বলে তো তোকে জন্ম দিয়েছে। ও খাবো বলে? হ্যাঁ খাবো। দানা বিষ খাও গা, হ্যাঁ রে বাবা, ছেলে রোজগারকে দানা বিষ খাও। তুই এত বড় কথা বলতে পারলি? না না, আমাকে ডাকলে কি দইনি? আরে তোকে ডাকলে তোর বাবা তো বলছে না, হাকে ঢুকছে না, তো আমি কি করি বল? কেন ডাকলি? আরে ওরে হ্যাঁ? তোকে ডাকলে কেন জানি বাবা? কেন মারে? ওরে আজকে তোর বিয়ে রে। বিয়ে? হ্যাঁ। হ্যাঁ মা, বিয়ে কি জিনিস রে? আমার বিয়ে খাওয়া হয়? আরে পুড়িয়ে না রান্না করে। ওরে বিয়ে খাওয়াও হয় না, রান্নাও হয় না। তবে মেয়ের সাথে তোকে বিয়ে দেবো, বুঝলি? না না, সেটা বা কি জিনিস রে? দেখো সেটা এ শুয়োর, কি গো? বিয়ে কি জিনিস জানিস? আমি জীবনে দেখেছি না, করেছি। এক গ্লাস জল নিবি, হ্যাঁ আর একটা মেয়ে ভরবি, হ্যাঁ। নিয়ে এমনি করে গুলিয়ে দিবি, নিয়ে গিলবি রে শুয়োর। ওরে বিয়ে মানে হচ্ছে, হ্যাঁ। তুই ধর আমার যোগ্য ছেলে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বড় হচ্ছিস, হ্যাঁ। বয়স হচ্ছে, ও মানে বিয়ে মানে ধরলে হ্যাঁ। আমি হ্যাঁ আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ। তোর মা হচ্ছে আমার বউ, আচ্ছা। আর আমি হচ্ছি তোর মায়ের স্বামী। তুমি আমার মাকে বিয়ে করছো? হ্যাঁ রে। এ সালো খুঁজেছি কি রে? এই, মা লাচিলি আয়, হবে রে। আমার মায়ের সম্মান মাটা মাটা করে দিয়ে দেবো। একদম। অন্য জায়গায় বিয়ে করলে একটা কুটুম বাড়তো না, না দুদিন ঘুরিয়ে আসতে পারতো, আমার সালো ঘরের ভেড়া ঘরে শেখার করে দিয়ে। কি সালো করেছি কি রে? ওরে বাগাল তা নয় রে, কি গাও? তোর মাও একদিন পরের বিটি ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এবার আমি বিয়ে করেছি, হ্যাঁ। তোর মা হ্যাঁ। আর আমি আমাদের দুজনার মনের মিলনের জন্য হ্যাঁ। ওই তুই জন্ম নিয়েছিস। এবার তোর বিয়ে দেবো আচ্ছা আমার বন্ধুর মেয়ের সঙ্গে। আচ্ছা এবার তোদের সন্তান আসবে, আচ্ছা আচ্ছা। আর সেই তোর বিটা বিটি যা হবে, আমরা তোর মাথা মতে হ্যাঁ। কান্দে করে হ্যাঁ। এই পড়া সে পড়া হ্যান পড়া ঘুরে বেড়াবো। আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। এখনো জমিতে ট্রাক্টর পড়ল না, আর ও এখন আলু তোলার লেগেবে, এখনো জমিতে ট্রাক্টর পড়ল না। ওরে বাবা, কি রে? আমার বহুদিনকার শখ জানিস, আমার? তোর বিয়ে দেবো। আমার? হ্যাঁ বাবা। তাহলে আমার বিয়ে হইলে মেয়ের মা আমাকে হবে, আমার শালি হবে নাকি? তা হবে না রে। আমি জানি না কি তাই। এই আমাকে যেমন মা বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়ের মা হবে শাশুড়ি মা। তাই নাকি? হ্যাঁ। সেটাও একটা মা। হ্যাঁ রে। তা তুই যেমন দুধ দিস সেও দুধ দেবে তো। হ্যাঁ। এ, শোয়া। এই, ওরে এই তো তোর মা, হ্যাঁ। তোর মায়ের দুধ খেয়ে তো বড় হয়েছিস, হ্যাঁ হ্যাঁ আর ওইটা হবে তোর শাশুড়ি মা। হ্যাঁ, ওই জন্যই তো বলছি মা যখন দুধ দিচ্ছে সেও দেবে। না না, গরম দুধ গেলাস হ্যাঁ, হ্যাঁ। দুধ
ওই আগুনে সেদ্ধ করে তোকে দেবে। এই যাই তো বলছি। আরে একটা জানি বাবা, কি রে? ওরে কি বলবো তোকে রে, মা, মুখটা ঠিক কর। আরে কি বলবো, মেয়ে এত সাদা, সাদা? এখন লাল টমেটোর মতো। সাদা থেকে লাল টমেটো হয়ে গেল একেবারে। পোঙা সাদা আর উপরটা লাল। আরে গায়ের রং সাদা পাড়া। ও আগে লাল টমেটো, লাল টমেটোর মতো। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না? দেখো মারে বল। বিয়ে হবে একদম। হ্যাঁ লোকজন যাও, ওরে কোথায় গেলি রে হাবি? লোকজন যাও। আজকে বিয়ে হবে। বাবা। ওরে আয় রে আয়, আমার ছেলেকে সাজিয়ে দিবি আয় রে। বাবা বল রে। বাবা একসঙ্গে যাবো একশো কোথায় যাবো? ওই মদের দোকান। এই বাগালে, এই আমি মদ খেয়ে লোকের সামনে বলা দরকার কি? না না মদ ভাত খেয়ে বিয়ে করতে যাও ভালো জানো না, কেন কেন? তার ঝামেলা হবে না বাবা। একদম মদের কথা বলবি না। এ তা এরা কোথায় যাবে? ওরে যাবে বরযাত্রী। আমরা আনন্দ করব, হ্যাঁ? বিয়ে বাড়িতে কত খাবো আমরা, বড় বড় মিষ্টি খাবো, বন্ধে খাবো। এলেলা মুখে ভাব হয়ে দেবো। আমার বিয়ে আমি খাবো না, ও সৌরে বাচ্চারা হ্যাঁ, তা বরযাত্রী যাবো, খাবো না? কি খাবি? বন্ধে খাবো, বন্ধে খাবি তো ছাগলে বন্ধে যা। বড় বড় লুচি খাবো, লুচি খাবে মুচিতে, তুই ওখানে খাবি তারপরে ডাবের জল, জুস। জুস। হ্যাঁ, আমার পোঙা চুস। আনারস খাবো, আনারস। বাবা এরাই তো সব খেয়ে নেবে গো লেলা। বাবা। ওরে এগুলা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী, হ্যাঁ, যা, যা। ওদের বাড়িতে খেয়ে এসছি, হ্যাঁ। নেমন্তন্ন করেছি। হ্যাঁ। তোর বিয়েতে হ্যাঁ। আজ ওরা আনন্দ করবে, বরযাত্রী যাবে। আমার বিয়ে আমি আনন্দ করবো না, ওদিকে আনন্দ করবো তো তুমি। তোকে সাজাবো, কে? তোকে সাজাবো। শোন বাবা, আমাকে? এইভাবে তো ওই তুই ছেঁড়া কাপড় পরে আছিস, হ্যাঁ। ওগুলা খুলে দে বাবা। যে আলাদা জিনিস। হ্যাঁ বাবা কি রে? তুই ready হ, তোকে সাজাবো। এই, আমি কি খাবো জানো? কি খাবি? আমার খুব ভালো লাগে খেতে। কি? আমি খাবো ধনেপাতা চাটনি। ধন্যবাদ। চাটনি খাবো। কিন্তু আমার ধনে পাতা বেজুই নেই, চাটনি খাবি কি করি? কি বলছিস? না না আমার ধনে পাতা বেরিয়ে দেয়, লাগিয়েছিলাম আলুর ভেঙে পাশে। হ্যাঁ এ, শোন, কি রে? আমাকে একটা জিনিস খাওয়াবি? কি বলছি শুক্তো খাওয়াবি, শুক্তো। শুক্তো খাবি? তা শুকিয়ে যাবি বাবা, সব খুঁজ দেবো। হ্যাঁ বাবা। ও আমাদের বাবা এগুলো পাড়ার মেয়ে রে আমাদের। এ বিয়ে করা ঝামেলা গো, এ না করলে হইতো। হারামজাদাকে কি করে বুঝাবো? বাবা 2 কেজি বিয়ে কিনে আনলি বাইকটা। পাগল কোথাকার। বিয়ে কিনে নিয়ে আসা যায় নাকি? এটা বাবা কেন বিয়ে করি নাকি? ওরে বিয়ে করিনি, বিয়ে করতে গেলে সবই জানতে পারবি। খোল 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 খোল। খোল খোল খোল। প্যান্টটা খুলতে হবে যে রে। আন্ডার প্যান্ট নাই, আন্ডার প্যান্ট নাই। এ বাগাল আন্ডার প্যান্ট লয়, তবে আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট। হ্যাঁ হ্যাঁ ওইটা আন্ডারে নাই, করিস নাই? এইটা খুললে সেইটা বেরিয়ে যাবে। কোনটা বেরিয়ে যাবে? এই জাঙ্গিটা বাবা গুটি না গুটি গুটি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। কত বড় শয়তান, ওই জন্য লেলাবো না। তুই যেমন তোমার ছেলেও তো তেমন হবে। তো বকেই না বোন। তোর হয় না রে। কি রে? আমি মা হই রে, মা মা। হ্যাঁ তু মা, তোকে দেখে মনে হচ্ছে থেকে পালাবো গা। রে বাবা পড়ে রে। মা তোর পেটে জন্ম নিয়েছি না বাবার পেটে রে? হ্যাঁ? বাবার পেটে বাচ্চার জন্ম হয়। তুই নিলি বাবাকে 6 মাস দিলি না? কি করে দেবো রে? বাবা তো ছেলে বলে ভাগ লিচ্ছে। ভাব নেবে না, জন্ম তাহলে? দিয়েছে। হ্যাঁ এ লীলা, কি? তো আমার বেটা বাপকে বেটা না, আমি পঞ্চায়েতের ছেলে। সোর বলছে কি রে? হ্যাঁ গো। তুই পঞ্চায়েত ছেলে? এরপর আও। ও আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল।
হয়েছে ওরে বাবা রে। বাবা কই গো, বাবা কই? বিয়ে গো মাথায় উঠে গেছে। আরে তোকে ধুতি পড়তে পারতো তো এমন টানন টেনেছে আমি হাওয়াতে। ঝুমকা গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন, আমি ঝুমকা গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন, আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমি বিছে গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন, আমি পিঠা গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমি বিছা গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন, আমার ছেলে ভালো করে থাকি যা, ভালো করে। আমি বিছা গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন। বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমি হাতের গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন, আমি হাতের গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন। বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল, আমার বিয়েরই লগনে ঝুমকা বেগুনের ফুল। এ লীলা আলতা বেগুনের ফুল, আমার নাইকো মাথায় চুল। আরে গাধা, আরে ওরা নাচবে তো তুই কেন নাচতে যাচ্ছিস? হ্যাঁ এই যে আমার বিয়ে, আমি আনন্দ করবো না? না, তোর বিয়ে তো তুই আনন্দ করবি না। হ্যাঁ হ্যাঁ বাবা গো। ওরে লীলা কে? তোর বিয়ে আজকে আমি সারাদিন খেতে পাবো না, না। এই অন্যায় আইন করে। এই, মা তুই সাথে চ, আমি আবার কি করতে যাব? দুধ খেতে মন হলে কার খাবো? তোকে নিয়ে আর আমি পারবো না রে। হ্যাঁ? তোর বাবা ঠিকই বলছে। কাজ বুড়ো ঢোসকা, এই এখনো মায়ের দুধ খাবি? না খাবো না, তুমি খাবে নাকি? কেন, কত বড় বৈদ্য দেখা দেখিনি। আমাকে সেদিন তোর কাছে শুয়ে আছে সরিয়ে দিচ্ছি খাই। কেন সরিয়ে দিচ্ছি রে? ওই যে আমি দুধ খেয়ে দেখতে পাচ্ছি না, ও খাবে। ও সবাই খারাপ, বুড়ো হলে কি হবে? হ্যাঁ। বয়স হয়েছে ওর, বুঝলি? আচ্ছা বাবা, মা এই যে বিয়ে নিয়ে যাবি, মারে হ্যাঁ, বল। আমি বিয়ে করতে চাইলাম, হ্যাঁ। একটু গোবর দে। গোবর ফুটা দেবো গোবরে? না না, তা আমি তোকে গোবরি দিয়ে যাও। কুবড়ি দেবো না? আরে বাবা দুধ খেয়ে লাই যদি, সেটা আমাদের বাচ্চাদের দুধ খাবে বলে গরুকে লাগিয়ে দিলে, আমিও তোকে লাগিয়ে দিয়ে দেবো যদি দুধ না খাইও। বড় বৈদ্য ছেলে গো। একটু কাজলে টিপ দিয়ে দাও। কে? আরে! কে? বাবা, এই। সে গরুর গায়ের বাটে গোবর দেওয়া হয়ে যায়। তা আমাকে তুই গরু পেয়ে গেছি নাকি? হ্যাঁ,
আমি গরু ওরে আমি তোর মা মারে হ্যাঁ বল মা আমি চললাম হ্যাঁ বাবা কিরে ও, মাকে নিয়ে যাবো না এ তো কাঁদছি কেন রে? আরে মাকে নিয়ে যাবো নাকি তো তুই কাঁদছি কেন? কাজবো না হ্যাঁ। মারে বাবা মা বল ও বাবা আমাকে বিয়ে দিতে পারলি না কেন? কেন? ওরা যদি আটকে লাই হ্যাঁ? কে আটকা তবে ওরে কে আটকাবে আমার কে বল? ছেলেকে? আমার ছেলেকে কে আটকাবে ওরে বিয়ে করে নিয়ে বউ নিয়ে ঘরে চলে আসবে হ্যাঁ ঠিক আছে? চললাম বাবা আশীর্বাদ করছি বাবা কিসে যাবো আমরা হ্যাঁ কিসে যাবো বাসে না কিসে যাবো এই ট্রেন ভাড়া কর ট্রেনে বিয়ে যায় নাকি এরোপ্লেন ট্রেনে যাবি চ কি হলো একটু মোটা ঠিক করো কি বলছে কি বলছে কি ওরে সবাই আজকে বিয়ের দিন চিৎকার করবে হ্যাঁ? সবাই চিৎকার করবে আনন্দ করে পাড়ার ছেলে করবি আমাদের না পাড়ালো পাড়ার ছেলে আহ, হ্যাঁ রে চলো এই লেলা হ্যাঁ ধরলে হ্যাঁ। তোর বিয়ে দিলাম হ্যাঁ তোর শাশুড়ি মা এলো হ্যাঁ তোর শাশুড়ি মা বলবে হ্যাঁ। বাবা জামাই হ্যাঁ, আমি- খেলাও হ্যাঁ, কি বল- খেলাও হ্যাঁ, আমি কি বলবো তুই কি বলবি তুই ঠিক কর না আমি খাবো না খাবো না হ্যাঁ শাশুড়ি আদর করে খেতে পার খাবো না খাবো না এইটা খেতে দেবে খাবো না বারবার খাবো খাবো করলে হবে ও অভিমান করবি বিয়ে হ্যাঁ বিয়ে কিসের হবে পালকিতে আমি পালকি হ্যাঁ হ্যাঁ হাই হাই পালকি মালকি নাই হাই শুধু বিয়ে যায় হাই এ দোলা এইয়া এ দোলা এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা দোল্লা এ দোল্লা দু চোখে জল এলে মনটাকে বেঁধে নি কাঁধে নিয়ে ছুটে যাই উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা এ 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 হেয়া মোরে হেয়া বলো দোলা এ দোলা আরে মেয়ে বিয়ে বলে কথা হ্যাঁ। আর তুমি ঘরের ভিতরে বসে থাকলে হ্যাঁ গো, চলবে? এত হঠাৎ করে আয়োজন হ্যাঁ কুটুমজনকে ঠিক আরে কি মতন বলেছো করবো বলো তো ওই বন্ধুকে কথা যা ছিল হ্যাঁ। সে আজকেই বর নিয়ে হাজির হয়েছে শোনো বর নিয়ে আজকে হাজির হবে সেই ছোটবেলায় কথা দিয়ে রেখেছিলে হ্যাঁ। তো বন্ধুকে যখন কথা দিয়েছো বিয়েটা ঠিক হবে কিন্তু এখনো বর এলো না আরে বর আসছে ফোন করছে। ছেলের বিয়ে বর এসেছে বর এসেছে বর এসেছে উলুদা বর এসেছে শাকবাদা উলুদা ও তো বর আসছে। এ উলু দাও গো, ও মেসে গো উলু দাও আরে কি সানাইটা বাজারে বাবা আমার একটা ছেলের বিয়ে বাজলে পাটে আমার একটা ছেলের বিয়ে। বাবা কে বিয়ে বাড়ি রান্না বান্না ব্যবস্থা নাই কাঁচি মদ কোথা তুলছে শুয়োর বাচ্চা একে তো লীলা বলে বিয়ে দিছিল না আমার বন্ধু বলে মেয়েটাকে রাজি করেছে বাবা বাবা কি রে বাবা তাড়াতাড়ি করো বাড়ি যাবো মায়ের দুধ খাবো আরে ওরা আবার দেরি করছে কেন এখন ও কত বড় লীলা ছেলেকে জন্ম দিচ্ছি শুয়োর বাচ্চার বিয়ে আজকে বলছে তাড়াতাড়ি করো মায়ের দুধ খাবো এখনো সে বাগালি হয়ে গেল এই ওইসব কথা বলবি না লাইনটা আমাকে করতে দে ও বেই মশাই আরে তাই মশাই ভালো আছে আসুন। বেই আরে বিয়াই ভালো আছে আরে এটা আপনার ভাই নাকি এ শালো কাকে বিয়ে বলছি রে
তুমি বললে আমি বলবো না? ওরে শুয়োর বাচ্চা, ওটা আমার বিয়াই, হ্যাঁ? তুই শ্বশুর মশাই রে। তাতেই মনে করছে আমাকে বলছো এটা ভাই নাকি? ভাই না, বলো তোমার ভাই না ভাই? ওরে বাবা, ওটা আমার বিয়াই, মানে তোর বইয়ের বাবা। আমার বাংলা বই না ইংরেজি বইয়ের? শালোকে কি বলতে বলবে কি? ওরে তোর সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে ওর বাবা। ওর বাবা। ও অত বোঝাইতে হবে না। শোন বাবা, তুই চুপচাপ থাকবি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লীলা কে? একদম পাকাম কবি না, অনেক কষ্ট করে রাজি করেছি, না তোর মতো ছেলেকে বিয়ে দিত না। ও ব্যবসায়ী, হ্যাঁ বলুন। আরে কি বকবক করছেন? না না না, আরে কতজন লোক এসছে আপনার সঙ্গে? তা মোটামুটি ধরেন আপনার 55। 55 জন। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব বসুন বসুন বসুন। বাবা, হ্যাঁ। বাবা, কি রে, প্রণাম কর। কাকে ওইটা তো শ্বশুর। প্রণাম করতে? হ্যাঁ, আর ওটা তো শাশুড়ি মা। এই, ওই মেয়েটার বিয়ে হয়নি এখনো? ওই মেয়েটার বিয়ে হয়নি, ওকে মোটর করে দিচ্ছিস? না, যদি বউ মরে যায় কি লাইন করবো? এই তুমি বুঝছো না। ওই মেয়েটা পাবি কিনা দেখছো, তুই যা ব্যবহার। এই, আলু তুলতে গেলে বস্তা বেশি দিয়ে দিতে হয় না? ওইটা আলু বেশি হয়। যেটা ছেঁড়া হবে সেটা মাল দিয়ে দেবো। প্রণাম। প্রণাম কর। ওর শ্বশুর বাবা। ভালো আছেন? আমি তো আপনার মেয়েকে আমি করবো। কে? ওর মেয়েকে কি করবি? বিয়ে? ও, তার আগেই বসিয়ে দিছো তো। এই হলো মনে না বুক কেলাচ্ছি। ও ব্যবসায়ী, এ কি না, না, ছেলে? এটা আমার ছেলে, আমার একমাত্র গুণধর ছেলে। আরে উল্টো পাল্টা করছে যে। না না, এই চুম্মা চুম্মা দে দে রে চুম্মা। চুম্মা ওরে ওইটা তো শাশুড়ি মারে, তোর মায়ের সমান না। শাশুড়ি মাকে চুম্মা চুম্মা। ওকে কি করছে? প্রণাম করছে? প্রণাম কর। এইটা হ্যাঁ, বাবা কি রে? এইরকম হ্যাঁ, এ হবে না। হবে না মানে? কত টুংটি শাশুড়ি, শাশুড়ি বিয়ে হয়েছে তো। কত টুংটি কি রে বাগাল? হবে কত ডুংটি? কত টুংটি। ওরে ওই রকমই ছোট্ট পাড়া, তোর শাশুড়ির মতনই তোর বউ হবে। আরে তাহলে তো বিছানাতে মুতে দেবে। ওই মেয়ে নিয়ে মরবো নাকি? শালোকে কি করে বুঝাই আমি? বিছানায় মুতে দেয় তো কি হবে? ওই যে নামটা শালো লীলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি, ভালো আছি। আমাকে বাবা বলছি। হ্যাঁ বাবা, তুই যে আদরের একটাই জামাই। কেন আমাকে বাবা বলতে হবে? কেন ভাই বলতে পারছো না? বাবা খাকি। ওরে তুই জামাই হোস রে। ও, ওটা শাশুড়ি মা, প্রণাম কর। হ্যাঁ, একবার নামু থেকে প্রণাম কর। নামুতে নামুতে। কমাস কমাস। সরবাচ্চা, কি গো? শাশুড়িকে পায়ে প্রণাম করবি না? তল পেট দিকে পেটটা ফুলে পড়া দেখে শাশুড়ি কইছে কমাস কমাস, আবার তো শালি হবে। এই যা, আমার মা বললি যে কি বললি? তোর শাশুড়ি শরীর খারাপ, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি নাকি? ওই অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস। কথা নাকি? আমি লেলা পাই দেখি হবে। আমার বুদ্ধি নাই দেখি, না না, বুদ্ধি আছে, আমার বুদ্ধি বুদ্ধি নাই, আমি মূর্তি কি করি? শোনো বন্ধু, আগে এ কখন কি কথা দিয়েছিলাম, এ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। কি বলছেন? না না, হ্যাঁ, এই ছেলে তুমি ঠিকই নিয়ে যাও। বলেছো, ঠিকই বলেছো। হ্যাঁ, ছেলে কোনো ভুল খেলা নেই। কি? হ্যাঁ? চ। আমাদের মেয়ে কখন কত কি বলে, শিক্ষিত বলো। মান সম্মান নিয়ে টানাটানি করে ফেলবে। আমার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আছে। না না না, ভাই মশাই, কি? আগে আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমি কি শালো তোর ব্যয় হয় না রে? গাই মশাই, আমি কি করলাম? ওরে তোর ব্যয় লয় রে, আমার ব্যয় মানে তুই শ্বশুর মশাই। ওই জন্য তোমার হইয়ে বললাম। কত বড় গুণধর ছেলে, বাবার হয়ে সার্টিফিকেট দিচ্ছে। এই ছেলে, এই ছেলে, তোমার নাম কি? আগে তোমার নামটা কি? আমার নাম কি গো? লীলা। আমার নাম লেল্লা। হ্যাঁ, শোনো বন্ধু, এই ছেলেকে একটু বাজিয়ে দেখতে হবে, তবে আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজিয়ে দেখতে হবে। ভালো করে।
কি দিয়ে বাজান? বাজাবে তো পাচ্ছা খুলে দিচ্ছি কেন রে? কি বাজাবে? এটা তো শ্বশুর বাড়ি, হ্যাঁ, বাজিয়ে দেখবি মানে তোকে পরীক্ষা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর কেমন জ্ঞান বুদ্ধি আছে সেটা জিজ্ঞেস করবে। আমার জ্ঞান বুদ্ধি কেমন সেটা একটু জানতে হবে। আগে বলুন। শোনো, আগে আমার একমাত্র মেয়ে কিন্তু। আমিও বাবার একমাত্র ছেলে। হ্যাঁ দিয়ে মাও অপারেশন করেছে, বাবাও করেছে, আমিও করে দিয়েছি। কি বলছিস? হ্যাঁ গো, তুই অপারেশন করেছিস? হ্যাঁ, আমি অপারেশন করলাম না। ওরে তোর মা করেছে, আর তোর কোনো ভাই বোন হবে না। হ্যাঁ। তো তুই কইলে তুই ছেলে বলে কি করে হবে? এই, আমার সেই টিউমার অপারেশন করলাম না। আমাকে লেলা হয়ে গেল। ঠিক আছে শোনো বাবা লেলা, আগে একটা কথা তোমাকে বলি। আগে বলুন। আমরা ভদ্রলোক, আমার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন এসে গেছে। আমরাও ভদ্র। আজ এই মুহূর্তে তুমি যদি বিয়েও না করো, আমার মা স্ট্যান্ডার্ড ফ্যামিলি। কেমন স্ট্যান্ডার্ড ফ্যামিলি? আমার মা, হ্যাঁ আমার মায়ের মা হ্যাঁ। ঘুষ করায় ক্যারি প্যাকেট কুড়িয়ে বেড়ায়। সালো মান সমান বিছে দিলে এই বেকার কি? ওসব বলার দরকার এই কি? স্ট্যান্ডার্ড বলেই তো কুড়িলেন, কুড়ু দিলেন। শোনো, আগে এবার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আছে। আগে। এর বিয়ে যদি না হয় হ্যাঁ। তাহলে আমার মাথায় জুতো পড়বে। বন্ধু, আগে। হ্যাঁ, বলুন, আমার তো হবে। হ্যাঁ। আমার ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে হ্যাঁ। এই তোমার ছেলেকে আমি জামাই করে দেবো। ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে মেয়েকে ডাকি। আগে মেয়েকে ডাকি, মেয়েকে ডাকি। না, মেয়েকে ডাকতে হবে না, মেয়ের মাকেই দিয়ে দেন। হ্যাঁ বেকার ও, বোনাস কি বলছো তুমি? মেয়ের মাকে ডাকার ভাতটা দেন। ও, মে- ই আন্নারি না কি? আমার ছেলে বুদ্ধি অনেকদিন হয়ে গেছে, বলতে তোর হবে? ভাই। এ কি রে? এ কথা বোঝে নাই কি রে? ওরে তাড়াতাড়ি নিয়ে আয়, লগ্ন বয়ে যাবে যে রে, লগ্ন বয়ে যাবে। এ বাকাল ওরে টপর টপর টাকা মাথাটা দেখাইছে। আহ! ইয়াং মেয়ে পছন্দ করবে না। না না, একটা মাথা তো ঢাকা পড়ছে। তুমি কই- বাবা, মেয়ে তো লয় মনে হচ্ছে চোখ শাক- তুলে দেখো না কে এসেছে। তোমার বিয়ে হওয়ার এবার সময় হয়েছে। দুজনাকে এমন মানাবে বলো, এমন ওই যে বাপ বিটিতে চলেছে। এ বাকাল কি গো? তোকে দেখে তো বাবাই মনে হচ্ছে লেবার মতন চেহারা।